فصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাইতুল মারুফ জামে মসজিদে উপস্থিত সম্মানিত মসজিদ কর্তৃপক্ষ, উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা, সবাইকে জুম্মার মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সে মহান রব্বে করিমের আলিশান দরবারে অনন্ত জুদ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে সুস্থতা দিয়ে, নেক হায়াত দিয়ে, আল্লাহ তাআলা বিশেষ রহম দিয়ে তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসার এবং বসার সুযোগ এবং তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই মিলে সমবেত কণ্ঠে সমস্বরে সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে কালিমাতুশ শুকুর এবং সুজুদ পেশ করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن। প্রশংসা আদায় করলাম কার? আমাদের প্রশংসার মালিক কে? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি তার নাফরমানি করি, তার নাশুকরিয়া করি, তাহলে আমাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নেবেন কে? আযাবে পাকড়াও করবেন কে? এজন্য সদা সর্বদা সর্বাবস্থায় একজন মুসলিম একজন মালিকের দরবারে প্রশংসা আদায় করবে। আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ইসলাম হচ্ছে একমাত্র সেই ধর্মের নাম যেই ধর্মকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুক্তিকামী, নাজাতকামী, জান্নাতের আগ্রহী যে সকল বান্দাগণ, তাদের জন্য আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র দিন এবং ধর্ম আল্লাহ তাআলা বাছাই করেছেন। সেই দিনের নাম কি বলেন? আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, দিন হিসাবে ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন ধর্মের অনুসরণ করে কিয়ামত পর্যন্ত ইবাদত করে যাবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে না। কারণ আল্লাহ তাআলার কাছে মনোনীত দিনের নাম কি? সবাই বলতে হবে, নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে দিন হিসাবে, ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুলকৃত, মনোনীত একমাত্র দিনের নাম কি? ইসলাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইসলাম ব্যতীত যত নেক আমল করো, যত ভালো কাজ করো, ওই কাজ কবুল হবে না কার কাছে? আল্লাহর কাছে। কারণ ঈমান, যারা ইসলাম পেয়েছে তারা ঈমান পেয়েছে। ঈমান হচ্ছে মৌলিক যেই সংখ্যা, মনে করেন 1, এরপরে আপনি যত শূন্য দেবেন শুধু গ্রেড বাড়বে। নামাজ আদায় করবেন 0, রোজা রাখবেন 0, বাড়তেই থাকবে। হজ, যাকাত, দান, নফল সালাত, জিকির, আজকার, ভালো কথা, মানুষের উপকার করা, প্রত্যেকটা কাজে এক একটা শূন্য বাড়তে থাকবে। আর আপনার নামের পাশে, ঈমানের পাশে বিলিয়ন 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 শুধু ঈমানের মর্তবা বাড়তেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দান করলাম, সদকা করলাম, 1 মিনিট নীরবতা পালন করলাম, কিন্তু ইসলামকে মানলাম না। তার মানে আমার যে মূল এই একটাই নাই, শুধু শূন্য বাড়তেছে, লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সেই এক হচ্ছে ইসলাম, এক হচ্ছে আল্লাহ। যারা আল্লাহকে
প্রভু হিসাবে, মালিক হিসাবে, বিধানদাতা, সৃষ্টিকর্তা, একমাত্র রব, মালিক, ইলাহ হিসাবে মেনে নিয়েছে, তারা ঈমান নামের সেই মহান দৌলত তারা পেয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ইসলাম যারা পেয়েছে তারা ধন্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর অনেক নবী রাসূল পর্যন্ত এই দ্বীন পাওয়ার জন্য, আমাদের আখেরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য দরখাস্ত পর্যন্ত পেশ করেছেন, সেই ইসলামের ভিতরে আসার চেষ্টা করেছে। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত হাজিরিন, এজন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। ইসলাম হচ্ছে আংশিক কোনো ধর্ম নয়, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। ইসলাম শিখায় শুধু নামাজ, রোজা, এটা তো ইবাদত, আল্লাহ তাআলার হক, এগুলো হচ্ছে হকুল্লাহ। এটা কার হক? আল্লাহর হক। নামাজ যদি আদায় না করেন আল্লাহর হক নষ্ট করে ফেললেন, রোজা যদি না পালন করেন আল্লাহর হক নষ্ট করলেন, হজ যদি আদায় না করেন আল্লাহর হক নষ্ট করে ফেললেন। আরো কিছু ইবাদত আল্লাহ তাআলা একমাত্র ইসলামের ভিতরে দিয়েছে, সেই ইবাদতগুলো যত করবেন আপনার গ্রেড, আপনার মর্যাদা, মর্তবা আল্লাহ তাআলার দরবারে শুধু বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে মানবাধিকার বলতে যে সময় কিছুই ছিল না, সব ভুলুন্টুতি হয়ে গিয়েছিল, অধিকারের অপর্যন্ত যখন ছিল না, সমাজ ব্যবস্থা ছিল মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। একজন অসহায় মানুষের কিছু ফসল হয়েছে, আমি জোর করে যে কেটে নিয়ে আসলাম কারণ আমার শক্তি আছে, এরকমের একটা জীবন ব্যবস্থা ছিল। এই মুহূর্তে আল্লাহ তাআলা ইসলামকে নাজিল করলেন। সুবহানাল্লাহ। মানুষের অধিকার বলতে কোনো কিছু ছিল না, গরিবের অধিকার বলতে কিছু ছিল না, ন্যায় বিচার পাওয়ার মতো যে সময় কোনো রাইট মানুষের ছিল না। মানুষ শুধু কান্না করত, জুলুম মজলুম হয়ে, নির্যাতিত হয়ে শুধু কান্না করত, আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলত। ওগো আল্লাহ, এই কলঙ্কিত কলুষিত সমাজ থেকে আমাদেরকে কবে নাজাত দিবা? আমরা নাজাত চাই। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়া। ওগো আল্লাহ, এই দেশ, এই এরিয়া থেকে আমাদেরকে মুক্ত করে দাও। কোনো অধিকার বলতে কিছু নাই। এই সময় আল্লাহ পাক রাসূলকে পাঠালেন, নবুয়ত দান করলেন, ইসলাম নামের মহান দৌলত তাকে দান করলেন, এবং এই ইসলামের প্রচার প্রসারতা করার জন্য তাকে নবুয়তের মহান এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলা প্রদান করলেন। সুবহানাল্লাহ। তিনি প্রথমেই দেখেন, আসার পরে তিনি বললেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মানব মণ্ডলী, তোমরা একযোগে সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তাকে মেনে নাও, রব হিসাবে, মালিক হিসাবে তাকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর ইবাদতের কাছে মাথা নত করে দাও। তুফলিহু, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা এই দায়িত্ব দিলেন, দাওয়াত শুরু হয়ে গেল। ওই সময় মানুষের কোনো অধিকার ছিল না। বর্তমান সময়ে দেখবেন হিন্দু সমাজে যারা ব্রাহ্মণ তারা উঁচু শ্রেণী, ওনারা ব্যতীত ওনাদের ধর্মের যেই কিতাব আছে, রামায়ণ, এসব যা আছে তারা ছাড়া স্পর্শ করতে পারবে। এগুলো শুধু ব্রাহ্মণরা পাঠ করবে। তোমরা কি, তোমরা এই ধর্মীয় কিতাব ধরতে পারবে না, এরকমের নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ধলা কালো, ধনী গরিব, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ নয়, সবার মর্যাদা মানুষ হিসাবে মহান রব্বুল আলামিনের কাছে সমান। সুবহানাল্লাহ। ইতিপূর্বে ওই জায়গায়, ওই মক্কায়, ওই রাষ্ট্রে এমন একটা কথা ওই জায়গার মানুষ, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। সুবহানাল্লাহ। দাস দাসী, ধলা কালো, ধনী গরিব, সবার মর্যাদা আল্লাহর কাছে মানুষ হিসাবে সমান। সুবহানাল্লাহ। এখন একজন মানুষের মর্যাদা যেহেতু মানুষ হিসাবে সবার সমান, তার ভিতরে
মর্যাদা বৃদ্ধি করার সুযোগ রয়েছে। কিভাবে মর্যাদা বৃদ্ধি করবে? টাকা সম্পদ বাড়িয়ে এটা বলে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল হলো, রাসূল আপনি জানায় দেন, মক্কার অলিতে গলিতে যখন এই বংশ এক বংশ আর এক বংশকে ক্রিটিসাইজ করতেছে, তোর বংশের আমার বংশের মর্যাদা বেশি, তোর থেকে আমার টাকা বেশি, এই জন্য আমার মর্যাদা বেশি, এই সময় আপনি এই মেসেজটা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন আর জানালেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খবীর। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে সব থেকে বড় সম্মানিত, সব থেকে বেশি মর্যাদাবান সেই ব্যক্তি হবে মহান রব্বুল আলামিনের দরবারে যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি হয়ে যাবে। সে হতে পারে একজন দাসী, সে হতে পারে একজন দাস, সে হতে পারে একজন ধনী ব্যক্তি, সে হতে পারে একজন গরিব ব্যক্তি, সে হতে পারে মালিক, সে হতে পারে কর্মচারী, যার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বেশি পাওয়া যাবে, অর্থাৎ যার অন্তরে তাকওয়া বেশি থাকবে, আল্লাহ বললেন তার মর্তবা মর্যাদা আমার দরবারে সবচেয়ে বেশি হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, বাজার থেকে কিনে নিয়ে আসা হাবশী গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমাজে তার কোনো মর্তবা নাই, মর্যাদা নাই, সমাজে তার কোনো দাম নাই, কোনো অবস্থান নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে মেরাজের রজনীতে জিবরাইল যেখানে যেতে পারলো না, ফেরেশতাদের সরদার বললেন আমার যাওয়ার আর কোনো সুযোগ নাই, আমার যাওয়ার কোনো আর শক্তি নাই, অধিকার নাই, এই জায়গার ওই পাশে সিদরাতুল মুনতাহার উপর আমার যাওয়ার কোনো অধিকার নাই, আল্লাহর পক্ষ থেকে পারমিশন নাই। এখন রফরাফ নামক একটা বাহন এসে আপনাকে নিয়ে যাবে, আপনাকে একাই যেতে হবে। আল্লাহর আরশে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছায় গেলেন, নবী আমার তিনি বর্ণনা করছেন আমার একাকী লাগতে লাগলো, একাকিত্ব অনুভব করলাম, কেমন যেন অন্তরের মধ্যে কেমন লাগতে শুরু হলো। এমন সময় আমার সব থেকে একজন কাছের সাহাবীর পায়ের আওয়াজ আমি সেইখানে শুনতে পেলাম। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল। একজন বেলাল যার সমাজে কোনো দাম নাই, মূল্য নাই, বাজার থেকে কিনে নিয়ে আসা, আফ্রিকান, চেহারাও ভালো না, দেখতেও অতটা সুন্দর নয়, কণ্ঠটাও ভালো নয়, সমাজে অবস্থান নাই। রাসূল বললেন বিলাল রে, গোপনে গোপনে এমন কি আমল করেছো, আল্লাহকে কিভাবে এতটা খুশি করে ফেলেছো, যেখানে ফেরেশতাদের সরদার জিবরাইল যেতে পারে নাই, সেইখানে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। বিলাল বলে হুজুর তেমন কোন ইবাদত আমি করি না, যখনই ওযু করি, ওযু করার সাথে সাথে শুকরিয়া দান আল্লাহর দরবারে তাহিয়াতুল ওযু, ওযুর শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করে নে। রাসূল বললেন বিলাল রে, এই ইবাদত, এই নফল ইবাদত, ফরজের সাথে সাথে এই নফল ইবাদতটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, তোমার মর্যাদা ফেরেশতাদের উপরে আল্লাহ উঠিয়ে দিয়েছে। আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা, সুতরাং আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পৃথিবীর মধ্যে সব থেকে মর্তবা, মর্যাদা, সম্মান কার হবে? আল্লাহর কাছে। যার অন্তরে তাকওয়া যত বেশি হবে, ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হয়ে যাবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড। ইসলাম পোশাক দিয়ে বিবেচনা করে না, চেহারা সুন্দর কার এটা দিয়ে মর্যাদা উঠবে না। যার তাকওয়া, অন্তরে খোদাভীতি, আল্লাহর হুকুম পালনের জন্য সে কতটা পাগল প্রাণ, তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম সর্বপ্রথমে সে মানবাধিকারের কথা বলেছে,
তিনি বলছেন ওই বিলালের মর্যাদা সে বাজারে বিক্রি হয়ে